আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত আল্লাহর করবে আর মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, দয়ার আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে মা বাবার সঙ্গে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হতে পারে তোমার মা বাবা দুজন বা কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে এক সময়। তোমাকে আল্লাহ হায়াত দান করেছেন, তোমার মা বাবাকেও আল্লাহ হায়াত দান করেছেন, মা বাবা বুড়ো হয়ে গেছে। দুজন কোনো একজনকে আল্লাহ হয়তো আগে নিয়ে গেছেন, একজন আছেন বা দুজনে আছেন, বৃদ্ধ হয়ে গেছে। তখন তোমার কি করণীয়? ফালা তাকুল লাহুমা উফফিন। তাদের কথায়, তাদের আচরণে বিরক্ত হয়ে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না। বয়স হয়ে গেলে মানুষের ভারসাম্য ঠিক রাখতে পারে না, কথা বেশি বলে, সাধারণ কথা নিয়েও রেগে যান। হতে পারে এরকম, সবার একরকম স্বভাব না, কিন্তু হতে পারে বয়সের কারণে কোনো মা বাবার মধ্যে এমন হালাত এসে যে তুমি তাদের কথায় আচরণে বিরক্ত হয়ে যাও। তুমি বিরক্ত হয়ে তোমার মুখে এসে দেয় উফ আহ। আল্লাহ বলেন তুমি এরকম করবে না, তুমি এমন করবে না। তুমি যদি রেগে যাও, তুমি যদি বিরক্ত হয়ে যাও, অথচ তোমার বয়স কম, তুমি জোয়ান ওনারা বুড়ো, তুমি সুস্থ ওনারা অসুস্থ, তোমাকে তো বরদাস্ত করতে হবে, সহনশীল হতে হবে। তুমিও রেগে যায় যদি বিরক্তির প্রকাশ করো, ধমকে দিয়ে বসো, তাহলে এটা মা বাবার সঙ্গে বেয়াদবি হলো, মা বাবার হক আদায় হলো না। আল্লাহ কিন্তু নিজের ইবাদতের পরেই মা বাবার কথা বলেছেন। প্রথম কথা আল্লাহর ইবাদত করা, ইবাদত একমাত্র আল্লাহর। দ্বিতীয় নির্দেশ আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা। বাবা পরীক্ষা করছে ছেলেকে, বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছেন, মেধা স্মৃতি ঠিক আছে, তো বলছেন বাবা এটা কি? কাক। একটু পরে আবার বাবা এটা কি? ছেলেকে বলছেন কাক। আর একটু মানে কাক। আবার কিছুক্ষণ পরে এটা কি? কাক। বলছি না? তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে, বাচ্চা ছিলে, একটা কাক বসা ছিল, তুমি আমাকে একের পর এক 30 বার জিজ্ঞাসা করেছ এটা কি? আমি কিন্তু বিরক্ত হই নাই। এটা বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায়, সেটা সন্তান বুঝতে হবে, সন্তানকে তা বুঝতে হবে। সমান অধিকার মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে, সমান অধিকার, বাপ হলে বাপ, উনিও মানুষ, আমি ওনার সন্তান, কিন্তু আমিও তো মানুষ, আমিও তো ছেলে মানুষ, মানব অধিকার বরাবর, বাপেরও ছেলেরও। এই তো শিক্ষা। সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার, পার্থক্য আছে। তিনি বাপ, তিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা, তিনি মা। হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা। কিভাবে ধারণ করেছেন তোমাকে তোমার মা? কত মাস পর্যন্ত ধারণ করেছেন? কি অবস্থাটা হয়েছে তখন দুনিয়াতে আসার পর? তোমাকে যে লালন পালন করলেন, কি অবস্থা ছিল তোমার? আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন? নিজেরটা তো তোমার মনে নাই, তোমার স্ত্রী যখন তোমার সন্তান পালন করে তখন দেখো না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে মার্জিত ভাষায় সুন্দর করে নরম সুরে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। তাদের সামনে যখন আসবে, তোমার অন্তরে যে তোমার মা বাবার প্রতি দয়া আছে, মায়া আছে, সেটার প্রকাশ পেতে হবে তোমার দেহের মধ্যে, তোমার শরীরে। বিনয়ের সাথে, নম্রতার সাথে তার সামনে বসো, দাঁড়াও, যেভাবে থাকো নম্রতার সঙ্গে তার সামনে দাঁড়াও। ধরে নাও তুমি যদি ডানাওয়ালা হতে, তোমার হাতও তো ধরতে পারেন ডানা, ওটাকে অবনত করে দাও। মার সামনে এমনভাবে বসবে না, এমনভাবে দাঁড়াবে না যে তুমি মনে হয় যেন মুরব্বী, তুমি সর্দার। এমনভাবে বসো, এমনভাবে কথা বলো, এমনভাবে তার সামনে থাকো
বুঝা যায় যেন তিনি তোমার মুরব্বী, তুমি ছোট, তুমি গোলাম। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাহাদুরের মতো তো নাই, স্বাভাবিক যেরকম তোমার মনে হয় যেন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো, এইভাবে না, আব্বার সামনে এমনভাবে তোমার বসা, তোমার কথা হবে বুঝায় যায় যেন ইনি মুরব্বী, বুঝায় যায় যেন ইনি বাপ, এ সন্তান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, আমি কিছু বুঝতাম না, নিজ দায়িত্বে, আমি কিছু বলতে পারি না, নিজেরা বুঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চাটা, ব্যথার কারণে কাঁদছে না দুধ খেতে চাচ্ছে না কি, এটা মায়ে বুঝেন। তো নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন, নিজে খেয়াল করেছেন আমার মা বাবা আমার। আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক ওই রকম দয়া করেন। আল্লাহ যদি ওই রকম দয়া করেন সে দয়া তো অনেক বড় হবে, অনেক বড় হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। মা বাবা হায়াতে আছে তখনও এই দোয়া করবেন, মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনও এই দোয়া করবেন, একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনও এই দোয়া করবেন। যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার, রহমত করা দরকার, আল্লাহ ওইভাবে রহমত করবেন। এবং যখন একসাথে যৌথ মুনাজাত হয় তখন যিনি মুনাজাত, যার মুনাজাতের সঙ্গে আমরা শরীক হচ্ছি, তিনি যখন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমরা নিজেরাও এটাই বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি তখন আমিন বলতে পারেন, আমিন বললে এটাও হয়, কারণ এটা তো নিজের মা বাবার জন্য দোয়া করছেন। উনি যিনি বলছেন রব্বির হামহুমা, উনি তো নিজের মা বাবার জন্য বলছেন, আর আপনি ওটার উপর আমিন বললে দুটো অর্থ হবে। ওনার মা বাবার দোয়ার উপরে আপনি আমিন বললেন, আর আমিন বলার অর্থ এটাও যে আমার মা বাবার জন্য এই দোয়া আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনিও তাই বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানেরও হক আছে, মা বাবার উপর সন্তানেরও হক আছে, সন্তানের উপরও মা বাবার কি আছে, হক আছে। উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে, তোমাকে বেশি সহনশীল হতে হবে। এমনি সাধারণ নিয়ম, সবাই সব কথা দেখবে। এখন এই কথা কি বলার অপেক্ষা রাখে যে মা বাবার হক বেশি? এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি, তো কি করা যাবে? আর এটাও যদি বুঝাইতে হয় কাউকে, মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয়ত, লালন পালন যেমন হক, তাকে মানুষ হিসাবে গড়ে তোলা, আল্লাহর বন্দা হিসেবে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে হক। তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, এটাও মা বাবার খেয়াল রাখা দরকার। সন্তানের যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। মা বাবাকে বুঝতে হবে তার, আমার সন্তান, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে। আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো, আর শাসন করছি ঠিক আছে, কিন্তু শাসন করার একটা নিয়ম আছে, মার্জিতভাবে করতে হবে। ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয়, যা ঘর থেকে বেরো, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, যা এখান থেকে যা। এটা অন্যায়। মা বাবার জবানে এটা সাজে না। যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা, আপনি মা, আপনার বয়স হয়েছে, তার ওই বয়স হয় নাই, এবং সে আপনার সন্তান হলো, সে তো আলাদা একটা ব্যক্তি, আল্লাহর বন্দা, আল্লাহর বান্দি। তাকে আমি যখন শাসন করব, তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার, যা ব্যবস্থা নেওয়া দরকার তা করব, ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে। যদি এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যা, তুমি আমার ছেলে না, এটা মা বাবার মুখে বের হইতেই পারে না, হওয়া উচিত নয়, এটা অন্যায়। আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে। আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে? সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না,
এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে, এটার মধ্যে আপনার কোনো দখল নেই। আপনারও দখল আছে, আপনি নিজের হিসাব নেন। আপনি এটা বলতে পারেন, কিন্তু চিল্লায় আনা, চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে নাকি, দাম আছে নাকি? চিল্লায় বলবেন না, মার্জিত ভাষা সুন্দর করে বলেন, হালকা। আসলে আমি এই ভাষায় আমি থাকার যোগ্য না। আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন, আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন, আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য না। এইভাবে বলতে পারেন না? এইভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হওয়ার যোগ্য না, তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আরে আল্লাহ রে, কি বাহাদুর খান, আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না। আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা? এখন দেন কিনা? তো সন্তানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা, এটাও মা বাবার কাজ। আচরণের মধ্যে, চালচলনে, কথাবার্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, সুনান নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি আছে। এক মেয়ে, উপযুক্ত বয়স্কা মেয়ে, তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। বাপ ফয়সালা করে ফেলেছে তার বিয়ের বিষয়ে, কিন্তু তাকে জিজ্ঞেস করে নাই। তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে, মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তার হক আছে, তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে, নতুবা তার অধিকার আছে, সে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন বুঝমান, কেমন আদবওয়ালা, আখলাকওয়ালা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর, এই ফয়সালা করার পর সে বলেছে, আমি আমার আব্বার ফয়সালা মেনে নিয়েছি। আব্বা যা ফয়সালা করেছেন আমি এটা মেনে নিয়েছি, আমি ওটাতে একমত। কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে, কথা আছে, বক্তব্য থাকতে পারে। একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফয়সালা করে ফেলবে, এটা না। তাদেরকে জিজ্ঞেস করা, তাদের মতামত নেওয়া, তাদেরও এখানে একটা মত আছে, এই কথা যাতে মানুষ জানে। এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। এটা হলো এইভাবে সমাজ গড়ে, সুন্দর সমাজ গড়ে। মা বাবার বিরুদ্ধে উস্কায় দিলাম, সন্তানকে মামলা করে দিল, আদালতে দাঁড়ালো সবাই একসাথে, এইভাবে সমাজ গড়ে না। সমাজ গড়বে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব। বাপকে বাপ হওয়া শিখাতে হবে, মাকে মা হওয়া শিখাতে হবে। সমাজ গড়বে কিভাবে? সন্তান তার মা বাবার সাথে কেমন আদব হবে, আখলাক হবে, কেমন আচরণ হবে, সেটা তাকে শিখাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমরা পশ্চিমাদের মতো সন্তানদেরকে খালি শুধু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমাদের মতো, তাহলে সুন্দর সমাজ কখনো পাবেন না, শান্তির সমাজ কখনো পাবেন না, কোনো পরিবার শান্তিতে থাকতে পারবে না। শিখাতে হবে নবীজির সিরত থেকে, শিখাতে হবে সাহাবায়ে কেরামের সিরত থেকে। এখান থেকে যদি আমরা মা বাবা যদি নবীজির সিরত থেকে শিক্ষা নেয়, সন্তানরা যদি মা বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরত থেকে শিক্ষা নেয়, তাহলে আদর্শ পরিবার, আদর্শ সমাজ গড়বে ইনশাআল্লাহ। ওই যে বিদ্যুতের জন্য আলাদা করে না কি, হ্যাঁ, বিদ্যা, হ্যাঁ, তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা হলো পশ্চিমাদের কুসংস্কার, পশ্চিমাদের কুসংস্কার। এটা ইসলামের শিক্ষা না। আলাদা করে নিয়ে ওখানে ওনাদের থাকার ব্যবস্থা করবো। তোমরা কোথায়? তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে জন্য আলাদা, অন্যরা যত্ন নেবে তোমার মা বাবার। একটা ম্যাগাজিনে বা কোথাও এটা প্রকাশিত হয়েছে, পশ্চিমাদের একটা ঘটনা। মা তো আলাদা সেই তাদের কেন্দ্রে,
ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আসি। গেল, দেখতে গেল, ওর মার আবার একটা চোখ নাই। তুই এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে। তো ছেলে বিরক্ত হয়ে গেছে, তুমি এখন না আসলে হতো না? বাচ্চাটা ভয় পেল, তুমি এখন না আসলে হতো না? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। কয়দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওই বৃদ্ধার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু এসে গেছে। তখন যেভাবে হয়, ওখানে কেন্দ্রের দায়িত্বশীলরা আছে, তারা যা ব্যবস্থা নেওয়া দরকার, যে যে ধর্মের সে হিসাবে ব্যবস্থা নেয়। তখন তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা ছেলের নামে লিখেছে। তো তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি একদিন এসেছিলাম, তো তুমি কষ্ট পেয়েছ, একটা তথ্য তোমাকে দিই, ওই তথ্যটা তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাঘব হবে। সেটা হলো, আমার কিন্তু দোনো চোখ ছিল। ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, আমার এই চোখটা তোমাকে দিয়ে দিয়েছে। তো চোখ তুমি বহন করে আসো তার, আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে, তুমি বললা, বিরক্ত হয়ে গেলা, তুমি এখন না আসলে হতো না? এই হলো পশ্চিমাদের স্বভাব। তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না।